গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাহুল সোনাই অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমরা কিন্তু অনেক ভালো আছি। আর ভয়েস ওভার ইন্ট্রো দেওয়ার কারণ হচ্ছে আজকে ছিল আমার বান্ধবীর বোনের কিন্তু মেহেন্দি অনুষ্ঠান। আর মেহেন্দি অনুষ্ঠানে কিন্তু আমরা সেজে গুজে পৌঁছে গেছি মেহেন্দি সেলিব্রেশন করার জন্য। তারপরে কিন্তু এখানে সবাই মিলে দেখো আমরা কিন্তু বসে গেছি। আর মেহেন্দি অনুষ্ঠানে কিন্তু মেহেন্দি পরানো অনেকক্ষণ আগের থেকে স্টার্ট হয়ে গেছিল। তারপরে যে যার মতন মেহেন্দি পরে নিচ্ছিল। আর আজকের লুকটা কিন্তু আমার খানিকটা এরকম ছিল। আর মেহেন্দি অনুষ্ঠান আর ডান্স হবে না সেটা তো হতেই পারে না। এখানে কিন্তু আমি, বৃথি, শিপ্রা আর একটা বোন মিলে এখানে ডান্স তুলে নিয়েছিলাম। সেই ডান্সটাই কিন্তু ওকে ডেডিকেশন করে করছি। যেহেতু ইউটিউবে একটা ব্যাপার আছে যে কপিরাইট, তার জন্য কিন্তু আমি তোমাদেরকে কেটে কেটে দিচ্ছি। তোমরা এবার দেখে নাও। चेहरा छुपा के रखना, छुपा के रखना, ये दिल की बात अपने चेहरा सजा के रखना, चेहरा छुपा के रखना। ফার্স্টে কিন্তু আমরা নাচানাচি করার পর তারপরে কিন্তু আবার কোনেকে মেহেন্দি পরানো স্টার্ট হয়ে গেছে। বিশ্বাস করো মেহেন্দিটা অনেক সুন্দর হয়েছিল। কিন্তু মেহেন্দি যে পরে তারও ধৈর্যের দরকার, আর যে পরায় তারও কিন্তু প্রচন্ড ধৈর্যের দরকার। আর এখানে আমার বরের অবস্থা দেখতে পারছো, মানে ও যখনই হাতে ক্যামেরা পায় তখন আর সুস্থভাবে কিছু করতে পারে না। হোয়াইট অ্যাঙ্গেলে ক্যামেরা দিয়ে সবার মুখের মধ্যে দেখো ঢুকিয়ে দিচ্ছে। কি বিচ্ছিরি লাগে এই কাজটাই যখন ওর সঙ্গে করা হয়, তখন ও আবার রেগে যায়। দেখো কি বিচ্ছিরি ভাবে যত গার্জিয়ান এসেছিল সবার মুখের মধ্যে ক্যামেরাগুলো ঢুকিয়ে দিচ্ছিল। ফার্স্টে কিন্তু আমারও দিচ্ছিল। বিথি ব্যাপারটা বুঝতে পেরে ও কিন্তু মুখে হাত দিয়ে দিয়েছিল যে না, ওর মুখটা দেখাবেই না, কারণ ও জানে যে ওর স্যার কেমন দুষ্টুমি করতে পারে। তারপরে এখানে কিন্তু সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছিলাম। এখানে ডান্স করে আমার একটু কষ্ট হয়ে গেছে, সঙ্গে শিপ্রারও কিন্তু কষ্ট হয়ে গেছে। সেটাই কিন্তু আমরা একটুখানি বসে বসে রিল্যাক্স হয়ে নিচ্ছিলাম। দেখো ও মেহেন্দি পরে আছে, তার শর্ত ওর পেছনে লেগে যাচ্ছে। ও এত অভদ্র রাহুল, সেটা আর কি বলবো। না তারপরে কিন্তু ফাইনালি সেই মোমেন্টটা চলে এসেছে। আর এখন কিন্তু হবে একটা স্পেশাল ডান্স। আর এই ডান্সটার জন্য কিন্তু হচ্ছে শিপ্রা আগে থেকে রাহুলকে বলেছিল। আর রাহুলও বলেছিল হ্যাঁ আমি একটা ডান্স করতে পারি, কিন্তু শর্ত আছে একটা। তো তখন বলেছিল শিপ্রা যে কি শর্ত? তখন বলেছিল যে কাকু আর কাকিমা যদি আমার পাশে বসে তাহলে কিন্তু আমি ডান্সটা করব, না হলে আমি ডান্সটা করব না। সেই কথা অনুযায়ী কিন্তু কাকু কাকিমা দুজনেই কিন্তু রাহুলের পাশে বসেছিল। আর এখানে কিন্তু ডান্সটা শুরু হয়ে গেছিল। ফার্স্টে যখন ডান্সটা শুরু হয়েছে তখন থেকে যে কোণে কান্না শুরু করেছে, মানে শিপ্রার বোন কান্না শুরু করেছে, সুপ্রিয়া। আর থামাথামির কোনো সিনই নেই। ওখানে যে কজন মানুষ ছিল ছোট থেকে বড়, প্রত্যেকে ডান্সটা দেখে কান্না করেছে। ফুল ডান্সের ভিডিও কিন্তু আমাদের ফেসবুক পেজে আপলোড করা আছে, চাইলে তোমরা গিয়ে দেখে এসো। কিন্তু অনেক সুন্দর একটা ডান্স করেছিল রাহুল। সবাই ইমোশন হয়ে পড়েছিল, প্রচন্ড কান্না করছিল। আর সত্যি কথা বলতে মেয়েদের লাইফে কিন্তু এই বিয়ে জিনিসটা একটা আলাদাই জিনিস, যে সারা জীবন যে ছোটবেলার থেকে এখানে বড় হয়েছে,
পড়েছে, সবকিছু করেছে, মা বাবার কাছে সবটা ছিল, এত বছর থাকার পর একজন বিদেশ থেকে আসবে, এসে নিয়ে চলে যাবে, সেরকমটাই কিন্তু এর হচ্ছে। আর জানো তো শিপ্রার বোনের বিয়েটা না অনেক দূরে হচ্ছিল, মানে আমাদের বারাসাত থেকে মেদিনীপুরের ডিস্টেন্সটা তোমরা তো জানোই যে কতটা, অনেক দূরে হচ্ছিল, তার জন্য আরো বেশি মন খারাপ ছিল। আর সব থেকে বড় কথা জানো তো এদের লাভ ম্যারেজ ছিল, এত দূর বাড়ি তাও কিন্তু লাভ ম্যারেজ। তো আর সব থেকে বড় কথা এই সুপ্রিয়া কিন্তু 8 বছর প্রেম করে দেন তারপরে ফ্যামিলির সবাইকে রাজি করিয়ে তারপরে কিন্তু বিয়ে করেছে। আর এই যে রাহুলের ডান্সটা কিন্তু এখানে প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কান্না দেখতে পাচ্ছ তো, ও ফুপিয়ে ফুপিয়ে কান্না করেই যাচ্ছে, মানে ও রাহুল এইভাবে ডান্সটা করছিল যে সবাই কান্না করতে বাধ্য, সবটা বুঝিয়ে দিচ্ছে ছোটবেলার থেকে বড় হওয়ার গল্পটা। আর এখানে ও যেভাবে কান্না করছিল আমাদের সবার চোখে জল চলে এসেছিল, সত্যি মানে এটা এক্সপেক্ট করিনি যে এতটা কান্নাকাটি হয়ে যাবে। এর আগে আমরা ডান্স করেছি তখন সবাই কত হাসি খুশি মজা করছিল, আর এখন একটা এমন একটা ডান্স করেছে যেখানে সবাই এত কান্নাকাটি করছিল, মানে খারাপও লাগছিল, আবার ভাবছিলাম যে না এই দিনটা কি রোজ রোজ আসবে। তো রাহুল, আমার এটা ভেবেই ভালো লাগলো যে রাহুল ডান্সের মাধ্যমে সবটা তুলে ধরতে পেরেছে। সত্যি আমি অনেক অনেক লাকি যে রাহুলের মতন একটা হাজবেন্ড পেয়েছি। চলো এবার তোমরাও খানিকটা ডান্স দেখে নাও। मुझे तेरा साया चुमता मुस्काए जैसे मेरा है खुद, तू ही मैं कुछ ना जानूं, कुछ में रब दिखता कुछ मेरा मैं क्या चेहरा छुपा के रखना अपने दिल में दबा के रखना, चेहरा छुपा के रखना, क्या इशारे आशिक सभी गवारे, नजरें झुका मन बचा के रखना, आएंगे तेरे सजना सजा के रखना, चेहरा छुपा के रखना। माझे देवा तुने भालो भाता दे বেসিক্যালি ব্যাপারটা বলছে আমি ভাই বোন, ঠিক আছে, দিদি আর বোন, দিদি আর ভাই, কি বলছি আমি, দিদি আর ভাই এখন হচ্ছে রিলস বানাবে, ঝগড়া রিলস, মারপিট। চলো দেখো কি কাম করে। রেডি 3 2 1 3 2 1 গো। ওরম করছিস কেন বাবাই? এটা কি ছিল ভাই? তো ভাই এখন আছি টেস্ট করে, এখন আমরা বসে গেছি খেতে। এখন সোনাই, বাবু, তুমি, বাবাই। এখন মেনুতে আছে ডাল, ঝুরঝুরে আলু ভাজা, ফ্রি খাবার, খুব টেস্ট। গাইস আজকের ভিডিওটা এইটুকু। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিও কি হবে সেটা বুঝতেই পারছো, তো অবশ্যই ইন্টারেস্টিং হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাইরে 11 টেক কেয়ার, গুড নাইট।